হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো ধনিয়া চিকেন। তো এখন তো শীতকাল পড়ে গেছে, বাজারে ধনেপাতা বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো এই ধনেপাতা দিয়েই আজ আপনারা বাড়িতে আজই বানিয়ে নিন ধনিয়া চিকেন। তো তার জন্য প্রথমে কি করতে হবে, ভালো করে অনেকটা ধনেপাতা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা নেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর তার আগে ভালোভাবে ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন জলের মধ্যে, শিকড়টাকে বের করে দেবেন। এরপর 4-5 কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, আদা কুচিও নিয়ে নিয়েছি। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব, মানে চাটনি বানিয়ে নেব বলতে পারেন। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এক এক করে দিয়ে কড়াইয়ে ভেজে নেব। এরপর আরেক দিকে আমি একটু দই নিয়ে নিয়েছি, আর দইয়ের মধ্যে একটু হলুদ, লবণ পরিমাণ মতো, জিরে ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে, মাছটা একটু এপিট ওপিট করে উল্টে দেবো। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আপনারা যদি এখনও বানিয়ে না খেয়ে থাকেন বাড়িতে, অবশ্যই বানিয়ে দেখুন। আর একটা দেখুন পেস্ট বানিয়ে নিচ্ছি ওই দইটার। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন ধনেপাতার পেস্ট আমার হয়ে গেছে, বেশ ভালো একটা স্মুথ পেস্ট বানানো হয়েছে। এরপর মাছগুলো, যে কটা মাছ বাকি আছে সেই কটা মাছও ভেজে নিলাম। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই হাইপ করে দেবেন ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো মাছ ভাজা আমরা সবাই জানি, তাও আমি একটু দেখাচ্ছি যে কড়া করে মাছটা ভাজতে হবে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। যাই হোক, যারা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্যে একটা টিপস, কড়াইয়ে মাছ ভাজতে গেলে অনেক সময় মাছটা চিটিয়ে যায় কড়াইয়ের মধ্যে। তো তার জন্য টিপসটা হলো, প্রথমে কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেলটা দিয়ে, তেলটাকেও ভালো করে গরম করতে হবে, তারপরে মাছটা দিতে হবে। আর মাছের গায়ে যদি সামান্য পরিমাণ তেল মাখিয়ে দেন নুন হলুদের সাথে, তাহলে কিন্তু মাছটা আর গায়ে ছিটবে না। এই দুটো হচ্ছে আজকের টিপস। এরপর কড়াইয়ে কুচি কুচি করে কেটে রাখা আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। নতুন ধরনের এই রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই বানান। আর একঘেয়েমি মাছের ঝোল খেয়ে খেয়ে যারা বোরিং হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একটি দুর্দান্ত। আর এখন ধনেপাতা বাজারে প্রচুর অ্যাভেলেবেল, তো শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন বাড়িতে। আমি আশা করছি আপনাদের সেদিনের দুপুরবেলায় আর একটুখানি ভাত বেশি নিতে হবে,
এটা আশা করছি আমি, কারণ খেতে এটা দুর্দান্ত হয়। এরপর যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে কিন্তু পুরো সেই পালং শাকের যেটা পনির, মাটার পনিরের মতো, মানে পালং শাকের যেটা পনির বানাই আমরা, পালক পনিরের মতো পুরো দেখতে লাগছে, কিন্তু এটা আদৌ কিন্তু পালক পনির নয়। পালক পনিরটাও কিছুটা এরকমভাবেই বানাতে হয়। আমার পুরোনো ভিডিওতে রেসিপি আছে পালক পনিরের, তো আমি আরও একবার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। এই ধনিয়া, রুই মাছ দিয়ে ধনে পাতা দিয়ে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রচণ্ড হাই উঠছে, রাত এখন 12টা, আমি এই সময় ভয়েস দিচ্ছি। আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কিন্তু ভয়েসটা যদি আমি না দিতে পারি আমি ভিডিওটা কালকের মধ্যে আপলোড করতে পারবো না, তাই এত রাতে ভয়েস দেওয়া। তো একটু হাইটাকে আপনারা ইগনোর করে পুরো ভিডিওটা চালিয়ে যান, দেখে যান। আর মাছগুলো, যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম উপর থেকে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে, হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু একদম জোরে মানে মাছগুলো নাড়াবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর কড়া করে ভাজার কারণ এটাই যে মাছটা যত কড়া করে ভাজা থাকবে না, মাছটা ভেঙে যায় না আমাদের। আর যদি এটা নরম করে ভাজা থাকতো তাহলে কিন্তু ভেঙে যেত। ভালোভাবে আলতো হাতে নাড়ি চাড়ি মিশিয়ে অল্প সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো আসে। মাছটা যত ঝোলের মধ্যে ফুটবে তত কিন্তু মাছের ঝোলটা আরও বেশি টেস্টি হবে। তার জন্য এই জলটা দিয়ে হাই ফ্লেমে আমি 5 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে ধনিয়া রুই, বা ধনিয়া কাতলাও দিয়েও আপনারা করতে পারেন। আমি রুই মাছ দিয়ে এখানে করে দেখিয়েছি। এরপরে সামান্য একটা লেবু নিয়ে, গন্ধরাজ লেবু নিয়ে আমি এখানে মিশিয়ে দিয়েছি রসটা। দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানান আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আসছেন তারা আমার চ্যানেলটি প্লিজ ভিজিট করে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের, আশা করব। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। দুর্দান্ত স্বাদের এই অনবদ্য রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আজকের মতো এখানেই রেসিপিটা আমি শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো নতুন ধরনের, নতুন ইউনিক কোনো আইটেম নিয়ে, ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো খাওয়াবেন, সবাই সুস্থ থাকুন এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজকের রেসিপিতে ছিল ভাত, ধনিয়া রুই, ডাল আর ভেজ ডাল, আর ছিল প্লাস্টিক চাটনি, পেঁপের চাটনি। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন।